আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে একদম ফ্রেশ পাসপোর্টে নেদারল্যান্ডসের ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি কিভাবে নেদারল্যান্ডসে যেতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ মানুষ আসলে নেদারল্যান্ডসে যেতে চাচ্ছেন, বিকজ আমরা জানি যে নেদারল্যান্ডস সেনজেনের অন্যতম একটা এরিয়া। নেদারল্যান্ডসের একটি ভিসা দিয়ে আপনি কিন্তু 27টি কান্ট্রি উইদাউট এনি ভিসায় আপনি ভ্রমণ করতে পারবেন। তো যারা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডসে যেতে চাচ্ছেন, আমি মনে করি যে একটু ধৈর্য সহকারে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখলে একটা ভালো একটা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আশা করি। বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে সেনজেন এরিয়াতে যেতে চাচ্ছেন, অর্থাৎ অনেকেই আমার কাছে একই ধরনের প্রশ্ন করে যে ভাই সেনজেনের যে কোনো একটা এরিয়াতে যেতে পারলেই আমার জন্য হয়ে যাচ্ছে, এদের জন্য স্পেশালি ভাবে আমি এটা বলতে চাই যে বর্তমান সময়টাতে যে আপনি অনেকগুলো দেশ ঘুরলে যে আপনাকে কোনো একটা দেশ ভিসা দিয়ে দেবে, ব্যাপারটা একদম এরকম না। যারা কোনো দেশ ঘুরেনি তারাও কিন্তু পেতে পারেন নেদারল্যান্ডসের ভিজিট ভিসা। এখন ব্যাপারটা হচ্ছে যে নেদারল্যান্ডসের ভিজিট ভিসা যদি একেবারে ফ্রেশ পাসপোর্টে আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনার কি করণীয়, এটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম আপনাদের মূল বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো দেশ, অর্থাৎ নট অনলি নেদারল্যান্ডস, আপনি যদি নেদারল্যান্ডসের পার্শ্ববর্তী অন্য দেশগুলোতেও যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ একটা ডকুমেন্টস লাগবে। অর্থাৎ যেই ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনার উপর ইমপ্রেস হয়ে, আপনার উপর খুশি হয়ে, যাতে করে আপনাকে এই ভিসাটা সে প্রোভাইড করতে পারে। যদিও আপনার পাসপোর্টে কোনো দেশ ঘোরা নেই, কিন্তু আসলে দেশ ঘুরলে যে ভিসা দিয়ে দিবে এমনটা ভাববার কোনো অবকাশ নেই। তবে যাদের পাসপোর্টে 2-4টা কান্ট্রি ভিজিট করা আছে, অবশ্যই সেটা তাদের পাসপোর্টের সৌন্দর্য অলরেডি বৃদ্ধি হয়ে আছে, সেটা ভিন্ন ব্যাপার। তো আপনি যদি একদম ফ্রেশ পাসপোর্টে নেদারল্যান্ডসের ভিসা আশা করেন বা অথবা আপনি পেয়ে নেদারল্যান্ডসে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার ফ্যামিলি টাইজ, আপনার কান্ট্রি টাইজ, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই স্ট্রং থাকতে হবে। বিকজ আপনার যেহেতু কোনো দেশ ঘোরা নেই, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা এরকম একটা অ্যামাউন্ট দেখাতে হবে ব্যাংকে লিকুইড মানি হিসাবে। সেটা যে কোনো আপনার এরকম হতে পারে যে আপনার 10 থেকে 20 লক্ষ টাকার মাঝে কোনো একটা অ্যামাউন্ট যদি আপনার অনেকদিন যাবত অ্যাকাউন্টে পড়ে আছে, এই ধরনের একটা অ্যামাউন্ট দেখলে ভিসা অফিসার কিন্তু ডেফিনেটলি ভেবে নেবে যে আপনার কাছে আর্থিকভাবে আপনি যথেষ্ট পরিমাণে স্ট্রং। সো আপনি নেদারল্যান্ডসে ফ্রেশ পাসপোর্টে গেলেও আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার বাংলাদেশের প্রফেশনটা কি। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশিরা সেনজেন এরিয়াতে গেলে আসলে অনেকে ওভার স্টে করতে চায়, অথবা ওখানে থেকে যেতে চায়, বা ওখানে গিয়ে কোনো কাজে লিপ্ত হতে চায়। ওই দিকটাকে আপনাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ প্রুফ করতে হবে যে না, আপনি বাংলাদেশে একটা স্মার্ট জব করেন অথবা স্মার্ট একটা প্রফেশনে আপনি আছেন। সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স, আপনার টিন, আপনার ভিন, এই সার্টিফিকেটগুলো অবশ্যই আপনার থাকবে। এবং কি সর্বোপরি আপনাকে আরেকটা জিনিস খুব সুন্দর করে আপনাকে ক্লিয়ার করতে হবে, সেটা কিন্তু যে আপনি যদি ফ্রেশ পাসপোর্টে কানাডার মতো দেশে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আসলে গভর্নমেন্টকে আপনি কত টাকা ট্যাক্স প্রদান করেন, এবং কি আপনার বিজনেসের নামে কোনো ভালো কোনো অ্যাকাউন্ট আছে কিনা, যে অ্যাকাউন্টে এরকম একটা ট্রানজেকশন থাকবে যেটা দেখে ভিসা অফিসার যথাযথভাবে সন্তুষ্ট হয়ে আপনাকে ভিসাটা প্রোভাইড করতে পারে। এটা গেল হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। এরপরে আপনাকে যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা কিরকম আছে। অর্থাৎ ধরে রাখেন এরকম যে আপনার পাসপোর্টে কোনো দেশ ঘোরা নেই, কিন্তু আপনার প্রচুর পরিমাণ সম্পদ আছে বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই নেদারল্যান্ডসে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। দেন আপনি যদি যথাযথভাবে ভিসা অফিসারকে প্রুফ করতে পারেন যে না, বাংলাদেশে আমার প্রচুর পরিমাণ সম্পদ আছে। সম্পদগুলো হতে পারে এরকম যে আপনার জমি জমা, আপনার কাছে থাকা গোল্ড, আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট রেন্ট, সবকিছু মিলে জিলে ওভারঅল একটা স্মার্ট ফাইল যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নেদারল্যান্ডসে ভিসা পেতে পারেন। দেখেন, আমি আপনাকে যদি একটু বলি এরকম ভাবে যে প্রতি মাসে বাংলাদেশে যদি আপনি 3 লাখ 4 লাখ টাকা যদি আপনি রেন্ট পান, আপনি যদি বাসা ভাড়া পান, সেক্ষেত্রে আপনি নেদারল্যান্ডসে গিয়ে যে থাকবেন না, সেটা আপনিও জানেন, ভিসা অফিসারও কিন্তু তখন ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবে। এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ফ্রেশ পাসপোর্টে নেদারল্যান্ডস ভিজিট করলেও বাংলাদেশে আপনি ব্যাক করবেন। কেন ব্যাক করবেন? আপনার ফ্যামিলি টাইজ থাকতে হবে। যদি এরকম হয় যে আপনি বিবাহিত, আপনার ওয়াইফ আছে, আপনার 2-3টা বাচ্চা আছে, তো বাচ্চারা স্কুলে লেখাপড়া করে, আপনি ছাড়া তারা আসলে অচল। সব দিকে বিবেচনা করে এই ধরনের টাইজগুলো যাদের বেটার আছে, আমি বলবো যে আসলে আপনার কোনো দেশ ঘোরা নেই, এটা কোনো বড় প্রবলেম না। বড় ফ্যাক্টটা হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো স্ট্রং আছে কিনা। অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ পাসপোর্টে আপনি চাইলে নেদারল্যান্ডসের ভিসা নিয়ে কিন্তু আপনি নেদারল্যান্ডসে যেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ নেদারল্যান্ডস ভিসা দিচ্ছে।
আপনারা যদি নেদারল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অন্যথায় যদি নেদারল্যান্ডসের ফাইল প্রসেস করা, ডকুমেন্ট সাপোর্ট, অরিজিনাল ইনভাইটেশন এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন বোধ করলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে, আপনাদের কথা শুনে সুন্দর করে একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করব, যেই ফাইলের উপর ডিপেন্ড করে আশা করি ভিসা অফিসার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে একটা ভিসা প্রোভাইড করতে পারে। তো সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।